নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকা নাথ চ্যানেলে। আরজি কর আবারও খবরের শিরোনামে, এবারে লিফট বিকল নিয়ে। না, শুধু লিফট যে বিকল হয়ে বসে আছে তা নয়, একজন মানুষের জীবন অবধি চলে গিয়েছে। নাম অরূপ বন্দ্যোপাধ্যায়, বাড়ি নাগেরবাজার, দমদম। তিনি তার 3 বছরের শিশু সন্তান নিয়ে, তিনি তার স্ত্রী এবং তার শিশু সন্তান আরজি করে গিয়েছিলেন। বাচ্চাটির হাত ভেঙে গিয়েছিল, তো সেই হাতের চিকিৎসার জন্য আরজি করে ট্রমা কেয়ার সেন্টার, সেখানে তারা যায় ভোরের দিকে। তো সেই সময় লিফটটি অকেজো হয়ে পড়ে, এমনভাবে অকেজো হয়ে পড়ে লিফটটি বারবার তাদের দোতলায় যাওয়ার কথা ছিল, কিন্তু একবার 4 তলায় যায়, একবার বেসমেন্টে যায়, সমানে উঠছে নামছে, কিন্তু লিফটটি খুলছে না। লিফটটি যখন খোলে তখন লিফটটির সামনে দেখা যাচ্ছে যে তারা তখন বেসমেন্টে গিয়েছে, লোহার দরজা রয়েছে, তারা মোদ্দা কথা বেরোতে পারেনি এবং সেই অবস্থায় সেই ভদ্রলোকের মৃত্যু হয়। নাম অরূপ বন্দ্যোপাধ্যায়, বয়স 40। তো এই হচ্ছে ঘটনা, কি মর্মান্তিক, কি সাংঘাতিক, হাড় হিম করা ঘটনা। 1 থেকে 1.5 ঘন্টা তারা ওই লিফটের মধ্যে নাকি ছিলেন। 1 থেকে 1.5 ঘন্টা লিফটের মধ্যে কেউ যদি আটকা পড়েন 5 মিনিট, তার পক্ষে সহ্য করা মানে কতখানি কঠিন একটা ব্যাপার, সেখানে 1 থেকে 1.5 ঘন্টা। এখন এখানেই প্রশ্ন উঠছে যে লিফটের ভেতরে কি কোনো লিফটম্যান ছিলেন না? নিশ্চয়ই না, লিফটম্যান ছিলেন না, কিন্তু চিৎকার করলে শোনার মতো ওই এরিয়ায় কেউ ছিলেন না, কেউ ছিলেন না যে শাবল টাবল জোগাড় করে লিফটটা ভেঙে মানুষগুলোকে বার করা, কেউ ছিলেন না। মানে কতটা কেয়ারলেস ব্যাপার, কতটা কেয়ারলেস ব্যাপার। মানে এইখানে মানুষের জীবন চলছে চলছে ওই চলছে, যার যতটা আয়ু সেই সেই ভরসায় চলছে, কিন্তু যে একটা নিরাপত্তা আছে মানুষের জীবনের, সেটা কিন্তু আর দেখতে পাওয়া যাচ্ছে না। কখন কার সাথে কোন ঘটনা ঘটে তার কোনো ঠিক নেই, কোনো ইয়ত্তা নেই। তো এই দায় তো কারুর না কারুর ঘাড়ে বর্তাবে, কারুর না কারুর ঘাড়ে তো বর্তাবে। নিশ্চিতভাবেই যারা যারা সরকারে আছেন তাদেরকেই দায় নিতে হবে, তাদেরকেই দায় নিতে হবে। এই সমস্ত সরকারি হাসপাতালে এই সমস্ত কাজে যারা যুক্ত থাকেন, তারা হয়তো সঠিকভাবে পেমেন্টই পায় না, তারা পেমেন্টও পায় না, তাদের তত্ত্বাবধানের দায়ও নেই, কিন্তু সরকারের তো দায় আছে, সরকারি দায় এড়াতে পারে না। এইরকম একটা পরিস্থিতিতে আমরা বাস করছি, আমরা পশ্চিমবঙ্গবাসী বাস করছি। আরজি কর আবারও খবরে উঠে এলো যে আরজি কর নিয়ে এত উত্তাল কাণ্ড ঘটে গেছে, এখনো অবধি যার কোনো বিচার, যার কোনো বিহিত কিছুই হয়নি, শুধু চলছে রাজনৈতিক কোন্দল, শুধু চলছে রাজনৈতিক কোন্দল। এখন এই রাজনৈতিক পরিস্থিতি যা, সত্যি কথা বলতে কি, এই যে সরকার অবিলম্বে অবিলম্বে ভিন্ন ব্যবস্থা হওয়া উচিত। অবিলম্বে পরিষ্কার ভাষায় বলতে গেলে, দ্ব্যর্থহীন ভাষায় বলতে গেলে, এই সরকারের পতন হওয়া উচিত, উচিত। কে আসবে সেটা বড় কথা না, কিন্তু এদের যাওয়ার দরকার, এদের যাওয়ার দরকার। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি সেরকম একটা কিন্তু সরকারি তরফ থেকে কোনো, আমি জানি না, আমি হতে পারে আমি মিস করে গিয়েছি, যদি আপনারা লক্ষ্য করে থাকেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কিন্তু আমি অন্তত কোনো সরকারি বিবৃতি কারো শুনলাম না যে সরকারি তরফ থেকে কেউ এই যে এত বড় একটা ঘটনা ঘটলো সেটিকে অ্যাকসেপ্ট করা হলো। যদিও অ্যাকসেপ্ট করলেও কি যে জীবনটা চলে গেল সেটি ফিরবে? সেটি কি ফিরবে? একটা পরিবার তো বসে গেল। হ্যাঁ, সরকার হয়তো পরবর্তীকালে টাকা কম্পেনসেশন দিয়ে দেবে, বলবে যে এত টাকা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি, একটা চাকরি দিচ্ছি, হতে পারে চাকরি যেতে পারে, টাকা যেতে পারে, সব যেতে পারে সেই পরিবারে, কিন্তু মানুষটা কি ফিরবে? ওই বাচ্চাটা কি তার বাবাকে আর পাবে কখনো?
ওই যে বৃদ্ধ পিতা, একেবারে বৃদ্ধ, যাকে দেখছি টেলিভিশনের পর্দায়, সে কি তার ছেলেকে পাবে ফিরে? পাবে? সেই পিতা কি তার মৃত্যুর সময় তার ছেলের হাতে জল পাবে? পাবে না। যদিও সরকার, রাজনীতি, এই সমস্ত জায়গায় সমস্ত ইমোশনের কোনো দাম নেই, কিন্তু তবুও তো ইমোশন নামে একটা জিনিস আছে, সেটাকে তো ফেলে দেওয়া যায় না। তো সুতরাং এই যে সরকার চলছে, অবিলম্বে এই সরকারের কিন্তু পতন উচিত। কে আসবে সেটা বড় কথা না, তাই প্রত্যেকটি বিরোধী দলের এখন একজোট হওয়া উচিত। যদিও এটা একটা কষ্ট কল্পনা, হয়তোবা যারা অতি পণ্ডিত তারা বলবেন যে এটা একটা ইউটোপিয়ান থট, কোনো বাস্তবিক ইমপ্লিমেন্টেশন দূর দূর অব্দি দেখা যাচ্ছে না। কিন্তু আমি বলবো, দেখুন বন্ধুরা, যা দূর দূর অব্দি আপনি দেখতে এখন অব্দি পাননি, তার মানে যে ভবিষ্যতে পাবেন না এর কিন্তু কোনো কথা নয়। এর কোনো রকম এরকম ধরনের কথা নেই। বাম এবং কংগ্রেস চিরবৈরী, চিরবৈরী, এখনো সেই বৈরিতা কিন্তু কেরলে বজায় আছে। আইডিওলজিক্যালিও কিন্তু বাম এবং কংগ্রেসের যায় না। বামেরা বামপন্থী, কংগ্রেস কিন্তু দক্ষিণপন্থী। তা সত্ত্বেও কিন্তু বাম কংগ্রেসের মধ্যে আঁতাত হয়েছে, এই রাজ্যেই হয়েছে, এই রাজ্যেই হয়েছে, ইউপিএ গভর্নমেন্টে হয়েছে। তাহলে বাম এবং কংগ্রেসের যদি আঁতাত হতে পারে, একটা সময় এই রাজ্যে তৃণমূল এবং বিজেপির আঁতাত হয়েছিল, যদি সেটা কোনো একটা সময় হয়ে থাকতে পারে, তাহলে এখন বর্তমানে যত বিরোধী আছে, সে বিজেপি হোক, সে সিপিএম হোক, সে কংগ্রেস হোক, এদের মধ্যে একটা জোট কেন হতে পারে না? আমি বুঝতে পারি না কেন হতে পারে না। এখানে কি কাজ করে? আইডিওলজি। রাজনীতিতে সত্যি কথা বলতে কি, শেষ অবধি ক্ষমতা দখলটাই শেষ কথা। কারণ আপনি যতক্ষণ না পাওয়ারে আসতে পারছেন, আপনি কিছু বলতে পারবেন না। আপনি বলে যাবেন, লোকে শুনবে, হ্যাঁ হুঁ করবে, ব্যাস। কিন্তু আপনি যখন পাওয়ারে যাবেন, তখন আপনার একটা কথার ভ্যালু আছে। যার পাওয়ার আছে তার একটা কথার ভ্যালু আছে, আর যার পাওয়ার নেই সে যত কথা বলুক, রাস্তায় দাঁড়িয়ে একজন পাগল যদি চিৎকার করে যায়, তার কথা কেউ শোনে? সবাই পাশ কাটিয়ে বেরিয়ে চলে যায়। তো সুতরাং বিরোধীদের এটা ভাবা উচিত। জানি না তারা ভাববে কিনা, আমার তো মনে হয় ভাবা উচিত। যে সমস্ত জায়গায় মনে করুন যে সিপিএম এর জেতার সম্ভাবনা আছে, খুব বেশি নেই, 4টে কি 5টা জায়গা ধরুন সিপিএম এর জেতার সম্ভাবনা আছে, বিজেপির কিন্তু উচিত যে সেইখানে ছেড়ে দেওয়া বা ঢিলে দেওয়া। হয়তো একেবারে ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু এমন প্রার্থী প্রজেক্ট করা উচিত যেখানে দাঁড়িয়ে সিপিএম বেরিয়ে যেতে পারে। সিপিএম কি স্পেসটুকু বিজেপির দেওয়া উচিত? অন দ্য কন্ট্রারি, বিজেপিকেও কিন্তু সিপিএম এর স্পেস দেওয়া উচিত। আগামী দিনে বিজেপি সরকার গঠন করুক, এই মানসিকতা কিন্তু সিপিএম এর মধ্যেও আসা উচিত। তা না হলে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, বর্তমান যে পরিস্থিতি আমাদের রাজ্যে চলছে, আমাদের রাজ্যে যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, তার পরিপ্রেক্ষিতে এটা হওয়া উচিত, একান্তই উচিত। কিন্তু সিপিএম কি স্পেস দেবে? দূর দূর অব্দি দেখতে পাচ্ছি না, কিন্তু যদি দেয়, যদি হয়, তাহলে খুব ভালো হবে, সবার লাভ, ক্ষতি কিন্তু কারণ নেই। দেখুন সিপিএম শূন্যে দাঁড়িয়ে আছে, শূন্যে দাঁড়িয়েছে, সেখানে যদি 1-2 সিটও তারা পায়, সেটাও কি তাদের লাভ নয়? আর বিজেপি যদি ক্ষমতায় আসে, খুব সহজে ক্ষমতায় আসে, সেটা কি বিজেপির লাভ নয়? আর এই যে অপশাসন, অপসংস্কৃতি চলছে পশ্চিমবঙ্গ জুড়ে, সেখান থেকে যদি পশ্চিমবঙ্গ মুক্ত হয়, পশ্চিমবঙ্গবাসীর জন্য কি এটা সুখবর নয়? আপনারা ভেবে দেখবেন বন্ধুরা, আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার করবেন, একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনি যদি ওই লক্ষ্মীর ভাণ্ডার এবং লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী অ্যাডিক্টেড হয়ে থাকেন, তাহলে নিশ্চিতভাবেই আমার কমেন্ট সেকশনে আপনি গালিগালাজ করবেন, সেটাকেও আমি স্বাগত জানালাম, আগাম স্বাগত জানালাম। ভালো থাকবেন, নমস্কার।